ফুলবানু, ও ফুলবানু, ওঠো। আরে কি কাণ্ড, আমাদের কম্বলটা কই? কি হয়েছে সাত সকালে এত চিল্লাচ্ছ কেন? ওফ কি ঠান্ডা! কম্বল কই? আমি তো ভালো করে গায়ে জড়িয়ে শুয়েছিলাম। আমি কি মিথ্যা বলছি নাকি? দেখো, আমাদের গায়ে শুধু একটা পাতলা কাঁথা, কম্বলটা হাওয়া। ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে কম্বল গেল কই? জানালাটা দেখো, জানালাটা হালকা খোলা মনে হচ্ছে। সর্বনাশ, চোর এসেছিল নাকি? তাই তো, কিন্তু চোর এলে তো ঘরের হাঁড়ি পাতিল, আমার জমানো কয়েকটা টাকা সব নিয়ে যেত। শুধু কম্বলটা কেন নেবে? এ কেমন চোর! আজ এর একটা বিহিত করতেই হবে। আমি মোড়ল সাহেবের কাছে যাচ্ছি। আকাশ ভাই, তোমার মুখটা এমন শুকনো কেন? সকাল সকাল বউয়ের সাথে ঝগড়া করেছো নাকি? আর বলিস না বজলো, মেজাজটা খারাপ হয়ে আছে। কাল রাতে ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। কি বলছো? তোমারও? আমার তো পরশু রাতে গেছে। আমি তো ভেবেছিলাম আমার বউ বাপের বাড়ি যাওয়ার সময় ভুল করে নিয়ে গেছে। সে কি? আমার মামার বাড়ির পাশের গ্রামে তাদেরও নাকি একই অবস্থা, শুধু কম্বল চুরি যাচ্ছে। ভাই, আমার গত পরশু রাতে কেনা নতুন কম্বলটা গায়েব। একদম নতুন লাল রঙের কম্বল। আমার তো বুক ফেটে কান্না আসছে। আপনারও? তাহলে তো এটা কোনো সাধারণ ঘটনা না, গ্রামে নিশ্চয় কোনো বড় চোরের দল ঢুকেছে। চোরের দল হলে তো ঘরের অন্য কিছুও নিত। আমার সব গহনা তো ঘরেই ছিল, কিছুই নেয়নি। আমার তো মনে হয় এটা কোনো অলৌকিক কাণ্ড। নির্ঘাত কোনো বদ জিনের নজর পড়েছে আমাদের গ্রামের ওপর। ঠিকই বলেছেন নসিমন চাচি। সাধারণ চোরের এত সাহস হয় না যে ঘুমন্ত মানুষের গা থেকে কম্বল টেনে নেবে। গা কেমন চমচম করছে। চলো সবাই, আর দেরি করা ঠিক হবে না। সবাই মিলে মোড়ল সাহেবের কাছে যেতে হবে। তিনি এর একটা সমাধান নিশ্চয়ই বের করবেন। কে হয়েছে তোমাদের সবার? সকাল সকাল আমার বাড়িতে এভাবে দল বেঁধে এসেছো কেন? গ্রামে কি নতুন কোনো সমস্যা হয়েছে? পারুল সাহেব, সমস্যা তো বটেই, এবং এটা অনেক বড় সমস্যা। গত কয়েক রাত ধরে আমাদের গ্রাম থেকে কম্বল চুরি যাচ্ছে। কম্বল চুরি? এটা আবার কেমন কথা? তোমরা কি ঠিকমতো দরজা জানালা বন্ধ করে ঘুমাও না? খুব ভালো করে বন্ধ করি মোড়ল সাহেব। আমার ঘরের দরজা তো জীবনেও খোলা থাকে না। তাও আমার নতুন কম্বলটা গায়েব হয়ে গেল। চোর কি হাওয়ায় মিলিয়ে আসে? আমারও একই অবস্থা। এই নিয়ে গ্রামে প্রায় 7-8টা ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। শুধু কম্বলই নিচ্ছে, অন্য কিছুতে হাতও দিচ্ছে না। হুম, ঘটনাটা বেশ অদ্ভুত। চোরের কি গরম কাপড়ে খুব অভাব পড়েছে? কিন্তু তাই বলে ঘুমন্ত মানুষের গা থেকে? এটা তো সাহসের কথা। এটা সাহসের ব্যাপার না মোড়ল সাহেব, এটা অশরীরী কাণ্ড। আমি কাল রাতে ঘুমের ঘোরে কেমন একটা ঠান্ডা ছায়া দেখেছিলাম মনে হলো। ভয়ে তো আমার কথাই বন্ধ হয়ে গিয়েছিল। চুপ করো নসিমন, গ্রামে আতঙ্ক ছড়াবে না। ভূত প্রেত বলে কিছু নেই। নিশ্চয় এটা কোনো চালাক চোরের কাজ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজ রাত থেকে গ্রামে পাহারার ব্যবস্থা করা হবে। বজলু আর আক্কাস, তোমরা দুজন গ্রামের দক্ষিণ দিকটা পাহারা দেবে। আমি এই ভুতুরের ঠান্ডার রাতে যদি চোরটা আমার উপরে হামলা করে বসে? মুনুল সাহেব, আমার ঘরে ছোট বাচ্চা। এই শীতে আমি বাইরে থাকতে পারবো না। আপনি অন্য কাউকে দেখুন। বাহ, যে কাজের কথা বললাম অমনি সবার অজুহাত শুরু হয়ে গেল। তাহলে চোর ধরবেটাকে? আমার একার পক্ষে কি পুরো গ্রাম পাহারা দেওয়া সম্ভব? মোড়ল সাহেব, আপনারা কেউ চিন্তা করবেন না। আজকের রাতটা আমি একা পাহারা দেব। না হাবু, তুই একা যাবি না বাবা। তোর যদি কোনো বিপদ হয়, তোর বাবার শরীরটাও ভালো না। তুই ছাড়া আমার আর কে আছে? মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার কিছু হবে না। আমি তো আর চোরের সাথে মারামারি করতে যাচ্ছি না। শুধু লুকিয়ে দেখবো কে এই কাজটা করে। আমার লাঠিটা তো সাথেই থাকবে। সাবাস বেটা, তোর মনে সাহস আছে দেখে ভালো লাগলো। যা, কিন্তু খুব সাবধানে থাকিস। আর মনে রাখিস, যে কোনো কিছু করার আগে ভালো করে ভাববি। হুট করে কোনো সিদ্ধান্ত নিবি না। ঠিক আছে হাবু, তাহলে তোর উপরে আজ রাতের দায়িত্ব। দেখা যাক এই কম্বল চোরের রহস্য তুই ভেদ করতে পারিস কিনা। আজের একটা শেষ দেখে ছাড়বো।